আচ্ছা ঠিক আছে। সিকিউরিটি এদিকে আসো। আমার আব্বার ছোট ভাই আইছে বাড়ি থেকে, ওনাদেরকে রুমে নিয়ে যান। আসেন স্যার। এই দাঁড়ান, রুমে নিয়ে যাক মানে? কি হয়েছে? মানে রুমে যাবে না? কোন রুমে যাবে উনি? বাসায় যাবে না? ওনারা তো কষ্ট করে আসছে। ওনাদের পোশাক আশাক দেখছো? এই নোংরা পোশাক নিয়ে আমার মানে ওই ফ্ল্যাটে উঠবে ওনারা? আমার দামি দামি বেডশিট এগুলি সব নষ্ট হয়ে যাবে ওনাদের পোশাকে। দেখেন, আপনার এটা বোঝার উচিত ছিল ওর পজিশনটা কোথায়। ও একজন বিসিএস ক্যাডার। আপনি এইরকম ভাবে যদি আসেন, এই সোসাইটিতে আমাদের একটা মান সম্মান আছে, সব মান সম্মান যাবে। আসসালামু স্যার। আসসালাম। বাসা আমরা একটু বাইরে যাইতেছি, একটা পার্টিতে যাইতেছি, তুমি বাসায় থাকবা, ঠিক আছে? বাসা থেকে কোথাও কিন্তু যাবে না। আর কোনো অপরিচিত লোক আসলে ঢুকতে দিবে না, ঠিক আছে? এই চলো। এই খেয়াল রাখো ঠিক মতো, ঠিক আছে? আমি চলে গেলাম। চলো। আব্বা কত দূরে? এই তো আই বসি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি। হঠাৎ করে আসলেন, খবর টবর দিলেন না? হঠাৎ করে ফোন দিনে বেশি একটা জরুরি ব্যাপারে আইছিলাম, তারপর ফোন দেওয়ার ই করি নাই। আমি আইছি ডাক্তারের কাছে, তার আর সিরিয়াল পাই নাই। কালকে আইতে হবে, ডাক্তার আজকে আসে নাই, কালকে আসবো। আচ্ছা ঠিক আছে, আমরা এক জায়গায় যাইতেছি, তাহলে আপনি বাসায় যান, পরে আইসা আমরা কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। সিকিউরিটি এদিকে আসো। আমার আব্বার ছোট ভাই আইছে বাড়ি থেকে, ওনাদেরকে রুমে নিয়ে যান। আসেন স্যার। এই দাঁড়ান, রুমে নিয়ে যাক মানে? কি হয়েছে? মানে রুমে যাবে না? কোন রুমে যাবে উনি? বাসায় যাবে না? ওনারা তো কষ্ট করে আসছে। ওনাদের পোশাক আশাক দেখছো? এই নোংরা পোশাক নিয়ে আমার মানে ওই ফ্ল্যাটে উঠবে ওনারা? আমার দামি দামি বেডশিট এগুলি সব নষ্ট হয়ে যাবে ওনাদের পোশাকে। পোশাক থাকো তুমি, উনি তো আমার আব্বা আর আমার ভাই, পোশাকে তো বিষয় না। দেখো, এত কিছু আমি জানি না, ওনারা আমার ফ্ল্যাটে যাবে না। আর ডাক্তার দেখাতে আসছে, কিছু টাকা দিয়ে দাও। টাকা দিব কেন? আমার বাসা থাকতে টাকা দিব কেন? দেখো তুমি এটা কোন ধরনের কথা বলতেছো? এটা কি কথা হলো যে আমার আব্বার পোশাক ভালো না দেখে তুমি আমার বাসায় ঢুকবে না? না, বাসায় ঢুকতে পারবে না ওনারা। আমার ফ্ল্যাট আমি কত সুন্দর করে সাজিয়েছি, দামি দামি জিনিস আছে ওইখানে। ওনাদের মতো এরকম গেও আমি জানি না। কিছু টাকা দিয়ে দাও, কোন হোটেলে থেকে এটা কোনো নিবে। কথা বললাম? আমি টাকা দিব কেন ওনাদেরকে? ওনারা তো আমার আব্বা ভাই, ওনারা আমার বাসায় আসছে, তাই চিকিৎসা করতে আসছে, ডাক্তার দেখাবো। তোমার নিজেরও দায়িত্ব আমার সাথে যায় ওনাদেরকে ডাক্তার দেখানোর। তুমি আজকে এরকম করে ব্যবহার করতেছো কেন? থাক বাবা, তুই বৌমা ঝগড়া করিস না। আমরা এখন থাকতে আছি নাই, দেখা দিতে আসছিলাম তোরে, দেখে যাবো। আর বৌমা আজকে যদি তোমার আব্বু আসতো, তোমার ভাই আসতো, তুমি এরকম করতে পারতা? ও চুপ করো। আমার আব্বু আমার ভাই অন্তত ওনাদের মতো এরকম না। এটা কি পরে আসছে তোমার ভাই? এটা হাত দিতে আমার ঘিন করছে। আর শোনো, আমি তো বলতেছি তোমার বাবা বিদায় তো বলছি, হ্যাঁ কিছু টাকা দিয়ে দাও, কোনো হোটেলে থেকে নিবে, খেয়ে নিবে, কালকে ডাক্তার দেখাতে চলে যাবে। আসছে। এই সিকিউরিটি আসো, আব্বুর আর ছোট ভাইয়ের বাসায় নিয়ে যাও। এই তুই দাঁড়া, কি হয়েছে তোমার? আমি তোমার একবার বলছি না যে ওনারা ভিতরে যাবে না? তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? তাহলে ওনারা যাবে কোথায়? বারবার কতবার বলবো যে ওনাদেরকে টাকা দিয়ে দাও, হোটেলে থাকবে। টাকা দিয়ে হোটেলে থাকবে না? আমার বাসা থাকতে টাকা দিয়ে হোটেলে থাকলে আমার গ্রামের লোক কি বলবে? দেখো, তোমার গ্রামের লোক কি বললো না বলো তাতে আমার কিছু যায় আসে না। আমার আব্বু যদি না বলে, আমার ছোট ভাই তো বলবে যে আমার ভাবি আমার সাথে এরকম ব্যবহারটা করছে, বলবে না? উফ, এইরকম যে গাইয়া ভূত এগুলি আমার ব্যাপারে কি বললো না বলো তাতে আমার কিছু যায় আসে না। বাসায় নিয়ে যাও। এই তোকে বলছি না একবার যাও, করে যা। এই লেগে আব্বা আইতে চাইছিলাম না, যে ভাবি আমগো আইনা আইছি বেড়াইতে বাইরের কাছে, এই আইয়েই অপমান করা শুরু করছে। আর এরে লেখাপড়া বানাইছে, আর আমারে বানাইছে বাদামিয়া। আজকে কেডা রয়েছে, এত কিছু হয়েছে, আর আমারে মূর্খ বাদামিয়া বানাই দেয়। আর এখন আইনা অপমান করে আমারে। তুই বাবা কষ্ট নিস না মনে হয়। যাক, তাহলে বুঝতে পারছো আসো কেন। কথাও তো ঠিক মতো বলতে পারো না, এইসব কি ভাষায় কথা বলো? ভাই আর ভাবিরে ভালো রাখার লাগে আমরা আহি, দেখা করতে আহি, হেতেও যদি ভাবি এরকম ব্যবহার করেন, এগুলো ঠিক না। শোনো, তোমরা না আসলে আমরা আরো বেশি ভালো থাকি। দেখো বৌমা, আমি বলো। একটা কথা বলি। এই যে একটু আগে বলো না, এগুলো পোশাক, আমরা গ্রামের মানুষ মা, খেতে খামারে কাম করি, এতে ভালো পোশাক আর আমাদের হবে না, ঠিক আছে? এই নিয়ে আমরা সব জায়গায় চলাফেরা করি। দেখেন, আপনার এটা বোঝার উচিত ছিল ওর পজিশনটা কোথায়। ও একজন বিসিএস ক্যাডার। আপনি এইরকম ভাবে যদি আসেন, এই সোসাইটিতে আমাদের একটা মান সম্মান আছে, সব মান সম্মান যাবে। আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনার তো বিন্দু পরিমাণে বোধ বুদ্ধি আছে। এই সোসাইটিতে আমাদের অনেক নাম, অনেক সম্মান। এই অবস্থায় দেখলে কি রে বোন, কি হইছে? তোর এখানে কে? আসসালামু আলাইকুম ভাই। তোর যাইতেছ কোথাও নাকি? আরে ভাই, তুমি হঠাৎ করে? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছিলাম। আমি আরো আসলাম, তোর সাথে থাকবো আজকে। ও আচ্ছা, কোনো সমস্যা নেই। এই সিকিউরিটি,
আমার ভাই আসছে, উপরে নিয়ে যা। আর শোন, এসিটাও ছেড়ে দিস। জি স্যার এই দাঁড়াও, উপরে নিয়ে যাবে মানে? উপরে নিয়ে যাবে, আমার ভাই আসছে, উপরে যাবে। আমার ভাই, আমার বাপের যদি উপরে জায়গা না হয় তো তোমার ভাই কে? তোমার ভাইটা কে যে আমার বাসার উপরে যাবে? আচ্ছা নোংরা হবে না? আচ্ছা ভাই, বুঝতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তো তাহলে সাহেব, আপনি এখানে কেন? আসসালামু আলাইকুম। ভালো আছো তুমি? আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? আসলাম কয়ে। তা আসেন, ভিতরে আসেন। তুমি কি পাগল হয়েছো ভাইয়া? কই যাবে ওনারা? ওনাদের এরকম বেশ নিয়া আমার এত দামি ফ্ল্যাটে উঠবে? বুঝলাম না, তুই ওদের সাথে এরকম করতেছিস কেন? ওরা তো মানুষ, ঠিক না? ভাইয়া দেখো, তুমিও জানো এই সোসাইটিতে আমাদের একটা মান সম্মান আছে, আমাদের অনেক নাম ডাক আছে। ওনাদের এই যে এইসব নোংরা কাপড় চোপড় দেখলে মানুষ আমাদেরকে কি বলবে? তুমি কি চুপ এবার, একদম চুপ। তুই আমার বোন, এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে। তুই কাদেরকে অপমান করতেছিস? হ্যাঁ, এ তো শ্বশুর। ভাইয়া, তুমি কি পাগল হইছো? ওনাদের পোশাক আশাক দেখছো? ছি, কি নোংরা। একটা এই সোসাইটিতে ভাই আমাদের একটা মান সম্মান আছে, তুমি কি ভুলে গেছো সেইটা? ওনাদের এই অবস্থা দেখলে মানুষ কি বলবে আমাদের? আমাদের মান সম্মান কই থাকবে? ও, তার কাছে তোর মানে, তোর কাছে আর কি মানুষের চেয়ে তার পোশাকের মূল্য তোর কাছে বেশি নাকি? ভাবতে পারতেছিস না তুই আমার বোন? তুই কি করতেছিস তুই? হ্যাঁ, তুই শ্বশুরে ঘৃণা করতেছিস। ভাইয়া তুমি কি ভুলে গেছো আমার হাজবেন্ড একজন বিসিএস ক্যাডার? আর ওনাদের অবস্থা দেখছো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু এই যে তোর স্বামী, এটা পাইলি কোথায়? এটাকে বল আমাকে। এই বাবা আছে না তোর শ্বশুর, খেতে আমার কাজ করে, ঠিক আছে, তারপর তো স্বামীকে কে পর্যন্ত আনছে, লেখাপড়া করাইছে। এই এমনি এমনি এখানে আসে নাই, ঠিক না? এমনি এমনি পাইছস, এমনি পাস নাই। বুঝলে কিন্তু উনি খেতে আমার কাজ করে লেখাপড়া শিখেছে। যে ছোট ভাইকে মানুষ করে নাই, লেখাপড়া শিখে নাই, ওকে মানুষ করছে কেন? আর তুই এর প্রতিদিন কি দিতেছস? তা ঘৃণা করতেছস, তার বাবাকে ঘৃণা করতেছস। তুই যে আমার বোন, এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে। তোকে এই শিখে দিছে আমার বাপ মা? ছি ছি ছি, ভাবতে লজ্জা লাগে তুই আমার বোন। তাহলে সব বেদমি নিয়ে না, মাফ করে না, যে ওদেরকে নিয়ে উপরে যাও। আচ্ছা আসেন, সবাই আসেন। আরে চুপ করো। চুপ, কর্ম কথা চুপ পানি। অনেকক্ষণ তোর কথা আমি দেখতেছি, সহ্য করতেছি। একটা কথা বলে একটা দিব ঠাটিয়ে। বেদব, যে মানুষকে মানুষ সম্মান দিতে জানে না, ইজ্জত দিতে জানে না, সে কিসের মানুষ? থামো। আরে পোশাক কি আজকে মানুষের কাছে মেন পরিচয়? সে মানুষ। পোশাক দিচ্ছে তুই মানুষের বিচার করবি? চুপ, কোনো কথা বলবি না। ঠিক আছে, যাও, নিয়ে যাও। আসো আসো। আর শোন, তুই যদি এরকম করস না, আমি এই তো ভাই আছে না, কোনোদিন তোর বাসার আশেপাশে আমি আসবো না। ঠিক আছে ভাই, আসেন। না, কোথায়? এই বাসায়? ওর বাসায় আমি যাবো? শোন বোন, তুই যেদিন মানুষের মতো মানুষ হইতে পারবি, সেদিন আমি তোর বাসায় আসবো। তুই যেদিন মানুষকে সম্মান করতে জানবি, ইজ্জত দিতে জানবি, আর আমি যেদিন সম্মান পাবো, সেদিন এই বাড়িতে আসবো, কোনো দিন না। বুঝতে পারছিস? আমি তো সেই ভাই। অনেক ভাই আছে যে বোনের যেটা করে ওইটাই হ্যাঁ 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 সাথে সাথে সত্য সত্য, কিন্তু আমি ওই ভাই না। যে সত্য ওদের বলতেই হবে আমার। সে গরিব হলে আমাদের আত্মীয়, তো শ্বশুর। তুই শ্বশুরকে সম্মান দিতে জানোস না, তা তুই বাবা মাকে কি সম্মান দিবি? ভাইকে কি সম্মান দিবি তুই? ঠিক আছে, তোমরা থাকো। ভাইয়া তুমি যাও না, আমার ভুল হয়েছে। তা মাপ চা, শ্বশুর পা ধরে মাপ চা। বাবা আপনি আমাকে মাফ করে দেন, আমার না ভুল হয়েছে। শোনো বৌমা, একটা কথা বলি। দুনিয়ায় পোশাক আশাক কিছু না, পোশাক আশাক উপরে একটা সদ্য রূপ কিছু না, আসলে হচ্ছে মানুষ, মন, মানুষের মন। এই দেখো আজ বাদে কাল মরে গেল থাকবে কি? পোশাক যাবে কি? সব সাদা। ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, সবার সাদা পোশাক। এক পোশাক, এক পোশাক না। দুনিয়ার 2 দিনের লেগে পোশাক। এই যে তুমি পোশাক পরছো, এটা কিন্তু সামাজিক পোশাক না, ইসলামিক পোশাক না। তারপরে কিছু বলি না, এটা তোমার স্বাধীনতা। ভবিষ্যতে কারো পোশাক নিয়ে কারো নিন্দা দিবা আচ্ছা না, তাহলে সব ঠিক আছে? কিছু মনে করেন, ও বাচ্চা মানুষ তো, ও বুঝতে পারে না। ঠিক চলো আছে, আমরা সবাই মিলে উপরে যাই। চলো চলো, আচ্ছা, ঠিক আছে, আসো। আসুন বাবা। ভাই আসুন, ভাই আসুন।